আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তবে আমার খালাম্মার শরীরটা কিন্তু বেশি ভালো নেই। আর ইদানিং আমি কোনো ভিডিও করতেছি না, যতটুকু টুকটাক ভিডিও শেয়ার করি এগুলো হচ্ছে আগে ফোনে করে রেখেছিলাম, ওগুলোই শেয়ার করতেছি। আর এর মধ্যে হইতেছে আমি কিছুদিন কিন্তু শুধু ছবি পোস্ট করেছিলাম, কোনো রিল ভিডিও বা কোনো লং ভিডিও কিচ্ছু দেইনি। আর আজকে যে ভিডিওটা শেয়ার করতেছি এটাও আমি গত মাসে করেছিলাম। গত মাসে তো আমি হঠাৎ করে হইতেছে একটু ফরিদপুর গিয়েছিলাম, তখন এই ভিডিওটা করেছিলাম। আর এবার দেশে যাওয়ার পর প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছিল, তো আমার খালাম্মা বলতেছিল সে একটু বৃষ্টিতে ভিজবে। সে আর আমি প্রথমে আমাদের হইতেছে জানালা দিয়ে একটু বৃষ্টির পানি ধরতেছিলাম, তো খালাম্মা বারবার বলতেছিল সে বৃষ্টিতে ভিজবে। পরে আমি বলতেছিলাম যে আচ্ছা ঠিক আছে তুমি যাও। তো সে একটু বৃষ্টিতে ভিজেছিল, তখন ভিডিওগুলো করে রেখেছিলাম। দেখা যায় কি কিছু কিছু ভিডিও করা থাকলে না এগুলো পরে খুব কাজে লাগে। আর খালাম্মার হইতেছে 3-4টা রিল ভিডিও আমি এর মধ্যে শেয়ার করেছি। এই রিল ভিডিওগুলো হইতেছে খালাম্মা কিন্তু ইদানিং করে নাই, আগে করে রেখেছিল। তো যখন আমার কাছে সময় থাকে তখন আমি কিছু কিছু ভিডিও করে রাখি, ওগুলো পরে শেয়ার করি। আর এই যে গ্রামের বাড়িতে গিয়ে যখন সে বৃষ্টিতে ভিজছিল, আমি তাকে বলতেছিলাম তোমার জ্বর আসবে, ঠান্ডা লাগবে, কিন্তু তখন খালাম্মার কিছুই হয়নি। হঠাৎ করে এবার ঠান্ডা অনেক বেশি লেগে গেছে, তার গলা ভেঙে গেছে। কালকে সারা রাত ঘুমাইতে পারে নাই, এত পরিমাণ মানে গলার মধ্যে চুলকানি ছিল ঠান্ডার জন্য। তারপর দেখি জ্বরও আসছে। সকালবেলা বললাম স্কুলে যেও না, সে আমার কোনো কথাই শুনে নেই, না সে স্কুলে যাবে। তো যেহেতু ভিডিও করিনি, ভাবলাম পেজের অবস্থা অনেক খারাপ, এর মধ্যে ইউটিউব চ্যানেলের অবস্থা তো আরও বেশি খারাপ। ইউটিউবের অবস্থা একদমই বেশি খারাপ হয়ে গেছে, একদম ওয়াচ টাইম নাই, সব কিছু মিলিয়ে না ভালো লাগতেছিল না কোনো কিছু। তো ভাবলাম ঠিক আছে, যেহেতু অনেকদিন কোনো ভিডিও করি না, তাহলে এই ভিডিওটা আজকে একটু ওভার ভয়েস দিয়ে শেয়ার করি। তার জন্য দেখি আজকে একটু নতুন করে ভিডিও করতে পারি, তো করলে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওটা যেহেতু আগের ছিল সেটা আজকে শেয়ার করে দিলাম। আর সিজামণি হইতেছে আমরা যখন গ্রামের বাড়িতে গেছিলাম, সে ভিজার পরে রাত্রের দিকে তার দাদার দোকানে গেছিলো। এই যে দেখেন সে তার দাদার দোকানে গিয়ে বসে আছে। দোকানেরও কিছু কিছু ভিডিও করেছিল, আমি কিন্তু ওগুলোও আপনাদের সাথে শেয়ার করেছি। আরও কিছু আছে, ওগুলো আবার পরে শেয়ার করব। দেখা যায় অনেক আগের ভিডিওগুলো না আমি অনেক পরে শেয়ার করি, তার জন্য অনেকেই ভাবে কি যে আজকে হয়তো বা আমি এই কাজটা করতেছি, যেটা আমি ভিডিওর মধ্যে তো বলি আজকে এটা হইলো এটা হইলো আগের ভিডিওতে। তো অনেকেই না মানে বুঝতে পারে না আমার ভিডিওগুলো আগের নাকি পরের। তারপর আমি চেষ্টা করি অনেক ভিডিওতে বলে দেওয়ার জন্য যে এই ভিডিওটা আমি আগে করেছিলাম, কিন্তু ইদানিং আমি যে ভিডিওগুলো শেয়ার করেছি এগুলো একটাও আমি ইদানিং করিনি। সিজামণি গতকালকে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম সিজামণির, সেই ভিডিওটাও সিজামণি আরও আগে করেছিল, কিন্তু এটা আমি কালকে শেয়ার করেছি। তো দেখা যায় ও যখন সময় পায় টুকটাক একটু ভিডিও করে আমাকে বলে, আবার আমিও বলি করার জন্য। তবে সে তত একটা ভিডিও করতে চায় না, যতটুকু করে মনের জোরে করে। তবে সে কিন্তু তার দাদা ভাইয়ের দোকানে গিয়ে প্রচুর খুশি ছিল। তো এই দোকানেরও আরও কিছু ভিডিও আছে, ওগুলো পরে আস্তে আস্তে শেয়ার করব। আর আপনারা সবাই কিন্তু আমার খালাম্মার জন্য দোয়া করবেন, সে যেন খুব দ্রুত সুস্থ হয়ে যায়। আসলে এবার ঠান্ডা লাগার পরে সে খুব কষ্ট পাইতেছে, তার গলায় নাকি খুব খুসখুস কাশি হচ্ছে, চুলকাইতেছে। তো এই তো সব কিছু মিলে আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।